প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো। থার্ড সেমিস্টারের রেজাল্ট নিশ্চয়ই ভালো হয়েছে। ফোর্থ সেমিস্টারে এখনও পর্যন্ত আরও 35 নাম্বার কিন্তু দিতে হবে তোমাদের, সুতরাং তেলে পড়ে পড়া শুরু করো। তো আমরা ধান আলোচনা করছিলাম, ধানের ফার্স্ট পার্টে আমরা অলরেডি আলোচনা করেছি। আজকে সেকেন্ড পার্টে আমরা যেটা আলোচনা করব, দুটো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের যে প্রধান তিন প্রকার যে ধান, দ্যাট ইজ আউশ, আমন এবং বোরো, তাদের বোনার সময় এবং কাটার সময়, এটা একটা প্রশ্ন আসে বহুবার উচ্চ মাধ্যমিকে। এই প্রশ্নটা এসছে যে আউশ, আমন, বোরো এই তিন প্রকার ধানের বোনা এবং কাটার সময় উল্লেখ করো। এছাড়া এই রিলেটেড আরও দুটো শর্ট কোশ্চেন, এবং সেকেন্ড যে কোশ্চেনটা, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আলোচনা করব, সেটা হচ্ছে বিজ্ঞানসম্মত কারণ দর্শাও কেন বোরো ধানের ফলন আমন ধানের থেকে বেশি। তাহলে দেরি না করে শুরু করা যাক। আজকে প্রথম যে পার্টটা, দ্যাট ইজ আমাদের তিনটে ধান আউশ, আমন এবং বোরো, এই তিনটে ধানের যদি প্রশ্নটা আসে যে বোনা এবং কাটার সময় উল্লেখ করো, কিভাবে করবে না একটা ছক করবে, তোমাদের বইয়ে আছে দেখবে কোশ্চেনটা, তবু আমি একবার বলে দিচ্ছি। ছকে প্রথম লিখবে ধানের নাম, তার বোনার সময়, তার কাটার সময়, ঠিক আছে? এবার প্রথমে আসছি এটা আউশ ধান। আউশ ধানের আর একটা নাম কি জানো তো? আরও দুটো নাম আছে, একটা হচ্ছে শরৎকালীন ধান আর একটা হচ্ছে ভাদুই ধান। এটা কখন লাগানো হয়? আউশ ধান লাগানো হয় মোটামুটি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বোনা হবে এবং কাটা হবে ভাদ্র আশ্বিন মাসে। বুঝতেই পারছো, যেহেতু ভাদ্র মাসে এই ধানটা কাটা হয়, তাহলে এই ধানটাকে আমরা কি বলছি? ভাদুই ধান। আবার তোমরা জানো যে ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎকাল, তাহলে শরৎকালে যেহেতু এই ধানটা বোনা হচ্ছে বা এই কাটা হচ্ছে, তাহলে এই ধানটাকে বলছি আমরা শরৎকালীন ধান, ঠিক আছে? নেক্সট যে ধানটা আসছে আমন ধান। আমন ধান কখন বোনা হচ্ছে? আমন ধান হচ্ছে বর্ষাকালে বোনা হয়, দ্যাট ইজ আষাঢ় শ্রাবণ মাসটায় বোনা হয়, আর কাটা হয় কখন? অঘ্রাণ এবং পৌষ মাস। যে কারণে আউশ ধানকে বলা হয় অঘ্রাণী ধান, ঠিক আছে? এটাও একটা প্রশ্ন আসে যে অঘ্রাণী ধান কাকে বলে, কেন বলে, এটা একটা প্রশ্ন আসে। তাহলে আর লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্যাট ইজ বোরো ধান। বোরো ধান, এই ধানটাকে বলা হয় গ্রীষ্মকালীন ধান। কেন? কারণ এটা গ্রীষ্মকালে কাটা হয়, তাই বোরো ধানকে বলা হয় গ্রীষ্মকালীন ধান। কখন লাগানো হচ্ছে? এটা বোনা হচ্ছে, বোনার সময় মোটামুটি পৌষ মাসটায় প্রধানত বোনা হয়, আর কাটা হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। তাহলে প্রধান তিন প্রকার ধান আউশ, আমন, বোরো, কোনটা বোনার সময় এবং কাটার সময় তোমরা জানলে। এই রিলেটেড দুটো তিনটে কোশ্চেন আসে। একটা হচ্ছে ভাদুই ধান কাকে বলে, উত্তর আগেই বললাম। তারপর হচ্ছে যে হৈমন্তিক ধান বা অঘ্রাণী ধান কাকে বলে, সেটাও জানলে। আর একটা কোশ্চেন আসে, প্রায়ই আসতো আগে, জানি না নতুন সিলেবাসে আসবে কিনা, কিন্তু ইম্পর্টেন্ট জেনে রাখা দরকার। সেটা হচ্ছে যে আমন ধান বা এই ধানটাকে ঋতুস্থায়ী ধান বলে কেন? আমন ধানকে ঋতুস্থায়ী ধান বলে কেন? কারণ আগে দেশি আমন ধানের জাতের চাষ হতো। এই দেশি ধানগুলো তোমরা জানো যে ছোট দিনের ফসল, ফলে নির্দিষ্ট দিনের দৈর্ঘ্য যতক্ষণ না ছোট হচ্ছে ততক্ষণ এদের ফুল আসে না, তাই নির্দিষ্ট সময় পরেই ধানটা পাকে, তাই এই ধানকে বলা হয় ঋতুস্থায়ী ধান। ক্লিয়ার? আর একটা মেজর কোশ্চেন, এটাও 2 নম্বরের কোশ্চেন আসতে পারে অথবা 1.5 নম্বরেও আসতে পারে, সেটা হচ্ছে বোরো ধানের ফলন আমন ধানের চেয়ে বেশি কেন? বহুবার উচ্চ মাধ্যমিকে এই প্রশ্নটা এসছে ওল্ড সিলেবাসে, এবং তোমাদের বলছি দিস ইজ দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য নিউ সিলেবাস। কোশ্চেনটা আরেকবার বলছি, লিখে নিও। বোরো ধানের ফলন আমন ধানের তুলনায় বেশি কেন? কেন? প্রথম কারণ হচ্ছে মেঘমুক্ত আকাশ। দেখো, বোরো ধান কখন হয়? এইমাত্র আমরা বললাম যে পৌষ মাসে বোনা হচ্ছে, তাহলে পৌষ মাসে যদি বোনা হয় তার মানে শীতকালে অ্যাভারেজ কিন্তু আকাশ মেঘমুক্ত থাকে, ফলে স্কাই যদি ক্লিয়ার হয় তাহলে আলোকের যে তীব্রতা সেটা বেশি থাকে। আলোক তীব্রতা যদি বাড়ে তাহলে শালক সংশ্লেষের হার বাড়বে। এটা 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড হচ্ছে জলের সুনিয়ন্ত্রিত ব্যবহার। দেখো, বোরো ধানের ক্ষেত্রে কি হয় না, সেই জায়গাতেই বোরো ধান চাষ করা হয় যেখানে আমি জলসেচ দিতে পারবো, মানে একদম সুন্দরভাবে আমি জলসেচ করতে পারবো, সেখানে বোরো ধান হয়। বৃষ্টির ওপর নির্ভর করে বোরো ধানের চাষের কোনো প্রশ্নই ওঠে না। তাহলে জলের যেহেতু সুনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করতে পারছি, অর্থাৎ গাছ সময়ে জল পাচ্ছে, ফলে ফলন বাড়বে। 3, উচ্চ ফলনশীল জাতের ব্যবহার। দেখো, বোরো ধানে কিন্তু কখনোই দেশি জাত ব্যবহার করা সম্ভব নয়। বোরো ধান সবসময় উচ্চ ফলনশীল জাত ব্যবহার করেই চাষ করা হয়। তাহলে উচ্চ ফলনশীল ধানের যদি চাষ করা হয় তাহলে বোরো ধানের ক্ষেত্রে ফলন বাড়বে অবশ্যই। 4,
4 হচ্ছে যে পিএইচ প্রশম, কারণ বোরো ধান কী হয়, জমি কাদা করে করা হয়, কাদানো জমিতে কী হয় জানো তো, যে পিএইচটা প্রশম হয়ে যায়। এইবার তোমরা থার্ড সেমিস্টারে পড়েছো যে প্রশম পিএইচে অধিকাংশ খাদ্য উপাদান গাছের ক্ষেত্রে সহজলভ্য হয়, রাইট? তাহলে প্রশম যদি পিএইচ হয় তাহলে খাদ্য উপাদান সহজলভ্য হচ্ছে, খাদ্য উপাদান যদি সহজলভ্য হয় তাহলে গাছ সেই খাদ্য উপাদানগুলোকে সংগ্রহ করতে পারছে, ফলে ফলন বাড়বে। খাদ্য উপাদান যত পাবে গাছ ভালো খাবে, খেলে তাদের গাছের গ্রোথ ভালো হবে, তাই ফলন বাড়বে। সারের কম অপচয়, নেক্সট পয়েন্ট। সারের কম অপচয় মানে এই সময় কী হয়, যে যেহেতু জমি কাদা করে চাষ করা হয় ফলে সারের কম অপচয় হয়। এছাড়া রোগ পোকার উপদ্রব এই সময় কম হয়, কারণ ডেফিনেটলি শীতকালে রোগ পোকার উপদ্রব কমে যায়, তাই বোরো ধানের ফলন বেশি হবে। তাহলে মোটামুটি এই কয়েকটা পয়েন্ট হলো। এইবার মনে রাখবে যদি 2 নম্বরে আসে কোশ্চেনটা, নাম্বারটা দেখবে কেমন। 4 নম্বরে এইসব কোশ্চেন আসবে না, কোনো চিন্তা নেই। 2 মার্কসের যদি আসে তাহলে মিনিমাম 4টে পয়েন্ট লিখবে। সেক্ষেত্রে লিখবে ধরো মেঘমুক্ত আকাশ, সুনিয়ন্ত্রিত জলের ব্যবহার, উচ্চ ফলনশীল জাত, প্রশম পিএইচ, সারের কম ব্যবহার বা রোগ পোকার উপদ্রব কম হয়। এই পয়েন্টগুলোর মধ্যে যে কোনো 4টে পয়েন্ট লিখবে। যদি 1.5 নম্বরের প্রশ্ন আসে তাহলে 3টে পয়েন্ট লিখলেই হবে। কিন্তু মনে রাখবে যত নাম্বার তার দ্বিগুণ অন্তত পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে, কেমন? এবং পয়েন্টগুলো লিখবে সুন্দর করে, দাগ নাম্বার দেবে, পয়েন্ট হেডিং দেবে, এবং পয়েন্টের তলায় 2 রকম কালি ব্যবহার করবে পরীক্ষা হলে, তাহলে দেখতে ভালো লাগে, মাস্টারমশাইয়ের খাটনি কমে, কেমন? মনে রাখবে তুমি খাতায় কি লিখছো, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট। তোমার বইয়ে কি আছে, তোমার স্যার কত বেশি জানে, দ্যাটস নট ইম্পর্টেন্ট। অতএব খাতাটি সুন্দরভাবে লিখবে, কেমন? তাহলে আজকে আমরা মেনলি কী শিখলাম? মেনলি শিখলাম হচ্ছে আউশ আমন বোরো ধানের বোনা এবং কাটার সময়। নেক্সট হচ্ছে বোরো ধানের কেন ফলন আমন ধানের থেকে বেশি। কেমন লাগছে অবশ্যই জানাবে, এবং আরও কোন কোন টপিকের ওপর কোশ্চেন করলে বা আলোচনা করলে তোমাদের সুবিধা হয় সেইটিও জানাতে ভুলো না। খুব জলদি দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও। দেখা হচ্ছে সামনের ভিডিওতে।